পৃথিবীর মানুষগুলিকে আদর্শবান বানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী এবং রসুল পৃথিবীর মধ্যে সৃষ্টি করেছেন। নবুয়তের মসনদ শুরু হয়েছে আদম আলাইহিস সালাম থেকে। যদিও আদম আলাইহিস সালাম আপনার আমার দৃষ্টিতে প্রথম নবী, কিন্তু না, আদম আলাইহিস সালামের জন্মের আগে, আদম তৈরির আগে আমার আল্লাহ তাআলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নবুয়তের প্রচার করে দিয়েছে। আল্লাহু আকবার। প্রশ্ন করতে পারেন, হুজুর, আদমের আগে যদি বিশ্বনবী পৃথিবীতে নবী হিসাবে ঘোষিত হয়, তাহলে বিশ্বনবী সবার শেষে কেন আসলেন? এই কেনর প্রশ্নের জবাব আমি দেই। আজকে আপনাদের মাদ্রাসার মাহফিলের হ্যান্ডবিলের মধ্যে প্রধান বক্তা সাইফুল ইসলাম জেহাদি প্রথমে, ব্যানারে প্রথমে, মাইকিং করছেন নাম প্রথমে, কিন্তু স্টেজে আনছেন সবার শেষে। কথা কেন সবার শেষে? কয় প্রধান যিনি হবে তিনি সর্বপ্রথম, স্টেজে আসবে সবার শেষ। মানে হলো প্রধান বক্তার পরে স্টেজে কোনো বক্তার বক্তব্য চলে না, জনগণ খায় না। কথা আমার আল্লাহ বুঝাই দিলেন, এই পৃথিবীর মানুষ, আদম নবুয়তের চেয়ারে যদিও প্রথম, নবী হিসাবে প্রথম না। আমি বিশ্ব নবী, সব নবীর ইমাম, সব নবীর নেতা বিশ্ব নবী মুহাম্মদ। আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীদের লিডার হলো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আমি প্রধান নবী, বিশ্ব নবী, যার অ্যাডভার্টাইজ আরো সে করেছি আদম তৈরির আগে। বিশ্বনবীর নবুয়ত প্রসার করেছি, হ্যান্ডবিল পোস্টারিং করেছি, কিন্তু বিশ্বনবীকে সবার শেষে প্রেরণ করছে এজন্য, যেমনি প্রধান বক্তার পরে আর কোনো বক্তার বক্তব্য চলে না, বিশ্বনবীকে সবার শেষে নবুয়তের চেয়ারে প্রেরণ করেছি। তার অর্থ হলো কিয়ামত পর্যন্ত আর কোনো নবী চেয়ারে বসবে না। আল্লাহু আকবার। সর্বশেষ নবী মুহাম্মদ, আর কিয়ামত পর্যন্ত নবী আসবে না। কিয়ামত পর্যন্ত বিশ্ব নবীর নবুয়ত থাকবে, আর কোন নবীর দাবিদার থাকবে না। যদি কোনো মিথ্যুক নবীর দাবিদার গোলাম আহমদ কাদিয়ানীর মতো মিথ্যুক নবীর দাবিদার হয়ে জনসম্মুখে প্রকাশ্যে আসে, মুসলমানের জুতা একটাও পায়ে থাকবে না, ওই দাজ্জাল নবীর গালের মধ্যে ছিঁড়ে ফেলবে। কথা বলেন ঠিক না ঠিক? এই শেরপুরে যদি গোলাম আহমদের কোনো অনুসারী প্রকাশ্য এসে বিশ্বনবীর নবুয়ত অস্বীকার করে, বাজারে যদি গোলাম আহমদ কাদিয়ানীর নবীর দাওয়াত দেয়, খোদার কসম গণধোলাইতে তাকে জাহান্নামে চলে যেতে হবে, বেঁচে থাকার উপায় নাই। কথা বলেন ঠিক না ঠিক? ঠিক না ঠিক? কি নামাজি কি বিনামাজি, তৌহিদি জনতার অন্তরে বিশ্বনবীর মায়া মোহাব্বত প্রেম প্রীতি আছে। কেউ যদি বিশ্বনবীর নবুয়ত অস্বীকার করতে চায়, নামাজি লাগবে না, বেনামাজি বখাটে যুবকদের জুতার বাড়ি খেয়ে ভণ্ড নবীর মৃত্যু হবে, এতে কোনো সন্দেহ নাই। আমার ভাইরা, সে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ বিশ্বনবীকে প্রেরণ করেছেন। এমন একটা জমানায় বিশ্বনবীকে প্রেরণ করেছেন, যেই জমানাটা আমরা সবাই জানি আইয়ামে জাহিলিয়াত তথা বর্বরতার জমানা। বর্বরতার যুগে বিশ্বনবীকে প্রেরণ করেছেন। ও মুসলমান, এমন ঘরে আল্লাহর
নবীকে আল্লাহ প্রেরণ করেছেন। নবীজির জন্মের 6 মাস পূর্বে বাবাজান দুনিয়ার থেকে বিদায়। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেটে 1 মাস যায়, 2 মাস যায়, 3 মাস, 4 মাস, 6, 7 মাস, 8 মাস বাচ্চা প্রসবের সময় ঘনিয়ে আসলো। আম্মা জান আয়েশা বলেন, আম্মা জান আমিনা বলেন, ওগো ইলাহি, আমি আমিনা তোমার দরবারে ফরিয়াদ জানাই, আল্লাহ আমার কলিজার টুকরা পেটে প্রসবকালে সুস্থ শরীরে আমার কলিজার টুকরাকে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ করাইয়ে দাও। আল্লাহু আকবার। আমার কথা আপনারা বুঝতেছেন? কি কথা বলেন, বোঝা যায় নাকি কষ্ট হয়? মুসলমান আমিনা বললেন, আল্লাহ আমার পেটের সন্তানকে সুস্থ শরীরে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ করাইয়ে দাও। এই কথা শেষ হতে না হতে আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার পেটে চাঁদের মতো গোলাকার আকার ধারণ করে পেটের ভিতর থেকে হাজার হাজার সূর্যের পাওয়ার সমাতুল্য একটি আলো আমার পেটের ভিতর থেকে সিগন্যাল দিচ্ছে। আমি আমিনা দেখলাম আমার পেটের চামড়া ছেদ করে আলোটি আসমানে রকেটের মতো উঠতে আরম্ভ করে দেয়। আল্লাহু আকবার। আমি আমিনা মক্কার জমিনে বসে বসে ওই আলোর আলোর দিকে তাকাইলাম। আল্লাহ আমার চোখের দৃষ্টি এত লম্বা করে দিলেন, দীর্ঘায়ু করে দিলেন। আলোটা রকেটের মতো আসমানে উঠে পটপট পটপট করে শত শত মাইল অতিক্রম করে আলোটা শাম দেশের রাজ দরবারে অবস্থান করলো। আমি আমিনা ওই আলোর সাহায্যে মক্কায় বসে বসে শাম দেশের রাজ দরবার নিজের চোখে টাস টাস করে দেখতেছিলাম। কোথায় মক্কা, কোথায় শাম? আম্মা জান আমিনা বলেন, আমি নিজের চোখে দেখতেছিলাম। বানাওয়াট কথা না, হাদিস শুনুন। ইল্লা উম্মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআত হিনা ওয়াদাতুহু নূরান আদাত মিনহু কাসওয়ারা শাম। আম্মা জান আমিনা বলেন, আমি বাচ্চা প্রসবকালে একটি আলো দেখলাম। পেটে চামড়া ছেদ করে আলোটি আসমানে উঠতে আরম্ভ করলো। এক পর্যায়ে আলোটা শাম দেশ, কাসওয়ারা শাম, কাসওয়ারা মানে বালাখানা, শাম মানে শাম দেশ, শাম দেশের রাজ দরবার বালাখানা পর্যন্ত আমি আমিনা নিজের চোখে দেখতেছিলাম। আল্লাহু আকবার। বীর উম্মত, আপনি একটু কথার দিকে খেয়াল করুন। যেই নবী জন্মের পূর্বে নুরানি সিগন্যাল দিচ্ছেন, শাম পর্যন্ত আলোয় আলোকিত হয়ে যায়। অনেক কিতাবের বর্ণনায় পাওয়া যায়। আম্মা জান আমিনা বলেন, আমি ওই আলোর সাহায্যে গোটা পৃথিবী আলোময় আলো হয়ে গেছে। আমি আমিনা নিজের চোখে দেখতেছিলাম। আল্লাহু আকবার। কেমন নবীর উম্মত আপনি আমি? এ যুব সমাজ, কথা আছে, কথা মনোযোগ দিতে হবে। কথা আছে রে উম্মত, যুব সমাজ, পর্দার অন্তরালের মায়ের আমার, আল্লাহর বান্দি আমিনা এই কথাই বলে ক্ষান্ত হননি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মিশকাত শরীফের হাদিসে বর্ণনা আছে, আম্মা জান আয়েশা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফজালু শামসিস সামাই ফাইন্না শামসা তাতলাউ বাদা ফাজরিন ওয়া শামসি তাতলাউ বাদাল ইশা। আম্মা জান আয়েশা বলেন,
পৃথিবীর মানুষ, তোমাদের জন্য একটা সূর্য, আমি আয়েশার জন্য স্পেশাল আর একটা সূর্য। আল্লাহু আকবার। বলুন তো হাজিরিন, পৃথিবীতে সূর্য একটা না দুইটা? আওয়াজ দিয়ে বলুন, আরো সবাই বলুন, কয়টা? একটা। আওয়াজ দিতে হবে। ওই গ্রামের আজ থেকে 20-30 বছর আগে দাদা নাতি গল্প করতো। দাদা নাতিকে গল্প শোনাবে, তো দাদা বলতেছে, এই নাতি গল্প শুনবি? বলে হ। গল্প শুনলে নিয়ম আছে। বলে কি নিয়ম? আমি যা বলবো তুমি শুধু হু হু করবা, মানে মাঝে মাঝে শব্দ দিবা, তো তা না হলে গল্প জমে না, মজা হয় না। আমি কোরআনের গল্প, আপনারা কোরআনের শ্রোতা, আমি বলবো আপনারাও মাঝে মাঝে আমার সঙ্গে হুকারি দিতে হবে, চিৎকার করে আওয়াজ দিতে হবে, তাহলে আপনাদেরও মজা লাগবে, আমারও ভালো লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? আর যদি কবরস্থান পাশে মুর্দার মতো চুপচাপ বসে থাকেন, তাহলে মনে হবে আমি কবরস্থানে ওয়াজ করতেছি, শ্রোতা সবাই মুর্দা, জবাব দেওয়ার কেউ নাই। কি কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান ভাইরা আমার, আম্মা জান আয়েশা বলে দুইটা সূর্য, একটা আমার আর একটা সূর্য বিশ্ববাসীর। হরসে গুই দলিল আসবি, আর যা বলতে হয় প্রমাণ সহ বলতে হয়। আম্মা জান আয়েশা প্রমাণ দেন, ও দুনিয়াবাসী, তোদের সূর্য পূর্ব আকাশে উদিত হয়, সারাদিন আল্লাহর হুকুম পালন করে। আশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা। আল্লাহু আকবার। সূর্য আল্লাহর অর্ডার, মানে ফজরে ওঠে, চলমান অবস্থায় চলতে থাকে, চলতেই থাকে। সূর্য সন্ধ্যাবেলা পশ্চিম আকাশে পৃথিবীবাসীর চোখ থেকে আড়াল হয়ে যায়, ডুবে যায়। এটা হলো বিশ্ববাসীর সূর্য। আমি আয়েশার সূর্য ফজরে ওঠে না, মাগরিবেও ডোবে না। আমি আয়েশার সূর্য মদিনার মসজিদে এশার নামাজ পড়াইয়া আমি আয়েশার ঘরে আগমন হয়। আল্লাহু আকবার। তার মানে আম্মা জান আয়েশা বুঝাইলেন, আমার সূর্য বিশ্ব নবী মদিনার মসজিদে এশার নামাজের ইমামতি করাইয়া আমি আয়েশার হুজরায় যখন বিশ্ব নবীর আগমন হয়, আমি আয়েশা মনে করি পৃথিবীর একটা না দুটা সূর্য না, হাজার হাজার সূর্য আমার ঘরে উঠাই দিলে যেই পরিমাণ আলো হবে না, বিশ্ব নবী আমার হুজরায় আমার ঘরে আগমন করলে তার চাইতে আমার ঘরটা বেশি আলোকিত হয়ে যায়। আল্লাহু আকবার। আম্মা জান আরো বলেন, আল্লাহর নবী আগমনে বাতি নাই, ঘরে অন্ধকার, গহীন অন্ধকার। নবীজি যখন আমার ঘরে প্রবেশ করে, নবীজির শরীরের আলো দ্বারা আমি আয়েশা আমার সিরা কাপড়গুলি সুই সুতা দিয়ে সেলাই করতাম। আল্লাহু আকবার। এ মুসলমান, কোন নবীর উম্মত হিসাব মিলান। নবীজি দুনিয়ায় এসেছেন, জন্মগ্রহণ করলেন শবে সাদেকের সময়। আম্মা জান আমিনার মনটা খারাপ, মলিন হয়ে বসে আছে। কেন মলিন? এই চাঁদের মতো সন্তান, আসমানের চাঁদের চাইতে উজ্জ্বল সন্তান, কিন্তু এই সন্তানের বাবা নাই। আজকে তার বাবা থাকলে সন্তানকে দেখে কতই না আনন্দ পেহতো। আল্লাহু আকবার। এই সন্তানের জন্য খেলনা কিনতো, ফুল কিনে নিয়ে আসতো। আল্লাহ রাব্বুল আলামিন আম্মা জান আমিনার মনের ব্যথা বুঝতে পারলেন। নাকি আল্লাহ বোঝে না? কি কথা বলেন, কথা বলেন। আপনার আমার মনের অন্তরের কল্পনা জল্পনা আল্লাহ বোঝে না? বোঝে না।
আম্মা জান আমেনার মনের কল্পনা আল্লাহ বুঝতে পেরে জিব্রাইলকে ডাক দিয়ে বলেন, জিব্রাইল আমার বান্দি আমেনার কাছে যাও, খবর দাও, খবর জানাইয়া দাও। চিন্তার কারণ নাই, মুহাম্মাদের আব্বা থাকলে অতিরিক্ত কাগজের ফুল খেলনা আনতো, মাটির খেলনা আনতো, প্লাস্টিকের খেলনা দিয়ে খেলা দিত। আমেনাকে বলে দাও ফজর হইতে অপেক্ষা করতে বলো, ফজর হবে আমি আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর জমিনের কোনো খেলনা দিয়ে খেলনা দেব না, আমি আসমানের খেলনা দ্বারা মুহাম্মদকে খেলনা দিতে চাই। আল্লাহু আকবার। ফজর হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন আসমানের সূর্যকে অর্ডার করলেন, এই সূর্য যাও আমার বন্ধু মুহাম্মাদের সঙ্গে তুমি খেলায় মেতে যাও। আল্লাহু আকবার। সূর্য আসতেছে, নিচের দিকে নামতে 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 বিশ্বনবীর বরাবর মাথার উপরে আসলো। আব্দুল মুত্তালিব বলেন, ইন্নী খাশিতু আইয়াকা আলাইক, আমি সূর্য মুহাম্মাদের মাথার উপরে আসা দেখে আমার অন্তরে ভয় হলো, আমি কাঁপতেছিলাম, না জানি এই সূর্য আমার নাতি মুহাম্মাদের মাথার উপরে পড়ে যায়। আব্দুল মুত্তালিবের এই ভয়, সূর্য যদি আমার মুহাম্মাদের মাথায় পড়ে যায়, শরীরে পড়ে যায়, সর্বনাশ হয়ে যাবে। কিন্তু আব্দুল মুত্তালিব বলে, দেখলাম এক পর্যায়ে সূর্য মুহাম্মাদের মাথার উপরে এসে সূর্যটা থেমে গেল, থেমে গিয়ে নাচতে আরম্ভ করলো, ড্যান্স দিতে আরম্ভ করলো। সূর্যটা ডাইনে যায়, বামে যায়, পিছনে যায়, সামনে আসে, হেলতে থাকে, দুলতে থাকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যের হেলাধুলা, ড্যান্স দেখে, নাচানাচি দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসে, হাত পা গুলি নাড়াইতে থাকে। আল্লাহু আকবার। আল্লাহ বলে, জিব্রাইল আমার বান্দি আমেনাকে বলে দাও একটু অপেক্ষা করতে দাও, বেলা ডুবে যাওয়ার পরে আমি লক্ষ লক্ষ খেলনা পাঠাবো। আল্লাহু আকবার কর। বেলা ডুবার সঙ্গে সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেলা দেওয়ার জন্য লক্ষ লক্ষ খেলনা প্রেরণ করতেছি। সূর্য ডুবে গেল, আল্লাহ তাআলা চন্দ্রকে অর্ডার করলেন, তারকাকে অর্ডার করলেন, হে আকাশের তারকারাজি চন্দ্র, এই মুহূর্তে যাও আমার বন্ধু মুহাম্মদকে তোমরা খেলা দাও। আল্লাহু আকবার। আপনাদের কষ্ট লাগতেছে? কথা বলেন, কথা বলেন। কষ্ট হয় নাকি চলবে? চলবে। দুই একজনে কয় চলবে। বাড়ির থেকে নিয়ত করে এসছেন নাকি কথা বলবেন না? মুসলমান, জবানটা একটু খুলিয়ে আওয়াজ দিয়েন। বিশ্বনবীকে সন্ধ্যার সময় লক্ষ লক্ষ তারকা, চন্দ্র আসলো, লক্ষ লক্ষ তারকা ডাইনে বামে সামনে পিছনে ঘোরপাক খাইতে আরম্ভ করলো। চন্দ্রটাও নাচানাচি নড়াচড়া করতে আরম্ভ করলো। বিশ্বনবী তাদের নড়াচড়া নাচানাচি দেখে বিশ্বনবীর হাত পা গুলিও নাড়াচাড়া করতে আরম্ভ করে দেয়। মুসলমান ভাইরা আমার, সিরাজগঞ্জবাসী, শেরপুরবাসী, এক পর্যায়ে আরবের নারীরা আব্দুল মুত্তালিবের কাছে অভিযোগ নিয়ে আসছিলেন। আব্দুল মুত্তালিবের কাছে আরবের মহিলারা এসে অভিযোগ করেছে, নেতাজি আপনার ছেলের স্ত্রী অর্থাৎ আমেনা বিধবা মহিলা, স্বামী নাই, এত অত্যাধুনিক সেন্ট ব্যবহার করে, আতর ব্যবহার করে, এটা তো বিধবা নারীর জন্য শোভা পায় না। এই নিয়ে আরবের নারীদের মধ্যে সমালোচনার ঝড় উঠছে।
সমালোচনা চলছে। এত সমালোচনা, আব্দুল মুত্তালিব আমিনার কাছে এসে বলে, বৌমা, তোমার নামে আরবের নারীরা অভিযোগ করেছে তুমি নাকি বিধবা নারী, অত্যাধুনিক সেন্ট ব্যবহার করো, অত্যাধুনিক তুমি বডি স্প্রে ব্যবহার করো, এটা তো তোমার ঠিক না, কেন তুমি এগুলি ব্যবহার করো বলো। আম্মা জান আমিনা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, ঝরঝর করে চোখের পানি বেয়ে বেয়ে গাল বেয়ে পড়তে আরম্ভ করলো। আমিনা বলেন, আব্বাজান, আল্লাহর কসম করে বলছি, যেই দিন মোহাম্মদ আমার পেটে ধারণ করেছে, আমি প্রেগনেন্ট হয়েছি, ওই দিন থেকে আমার গোটা শরীর মেশকো আম্বারের ঘ্রাণ বাহির হয়। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আব্বাজান শুধু তাই না, আমি রুমে ঢুকলে রুমটা মনে হয় কত হাজার টন আতরের ড্রাম ছিটিয়ে দেওয়া হয়েছে। আমার রুমে আমি প্রবেশ করতে পারি না, এত ঘ্রাণ রুমের মধ্যে। জীবনে আমি এত ঘ্রাণ দুনিয়ার কোনো আতরে পাই না। আল্লাহু আকবার। কোন নবীর উম্মত একটু হিসাব মিলান। এতটুকু নয়, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বাজান, যেই দিন মুহাম্মদ আমার পেটে ধারণ করেছে, আমি প্রেগনেন্ট হয়েছি, ওই দিন থেকে যখন আমি বাড়ির বাহির হই, আসমানের মেঘমালাগুলি আমার মাথার উপরে এসে ছায়া দেয়। আল্লাহু আকবার। আমি রাস্তায় দাঁড়াইলে পাহাড়ের গাছগুলি কোত্থেকে যেন এই মরুভূমিতে গাছগুলি ডালপালা সহ এসে আমি আমিনার মাথার উপরে ছাতি হয়ে ছায়া দেয়। আল্লাহু আকবার। আমি আমিনার রাস্তায় হাঁটলে হিংস্র প্রাণী আমাকে সালাম করে। আমি রাস্তায় নামলে পাহাড়ের পাথরগুলি গড়িয়ে গড়িয়ে এসে আমি আমিনার পায়ের মধ্যে সিজদা লাগায়, আমি আশ্চর্য হয়ে যাই। আল্লাহু আকবার। এতটুকু কেন মুসলমান ভাইরে আমার? পারস্যের অগ্নিকুণ্ড নবীজির আগমনের কথা শুনে পারস্যের অগ্নিকুণ্ড আস্তে আস্তে আল্লাহ প্রদত্ত নিভতে আরম্ভ করে দেয়। মূর্তিগুলি নিজে নিজে পড়ে পড়ে ভেঙ্গে চুরমার হয়ে যায়। আল্লাহু আকবার জোরে কর। তার মানে নবী আসতেছে শিরককে বিতাড়িত করার জন্য। নবী আসতেছে, মানুষ ছাড়া কারো ইবাদত করা যাবে না, এই দাওয়াত দেওয়ার জন্য নবীর আগমন। মূর্তি ভেঙ্গে চুরমার, নিজে নিজে মূর্তি পড়ে ভেঙ্গে যায়। পারস্যের অগ্নিকুণ্ড, যারা পারস্যের লোক আগুনের পূজা করত, আগুন জ্বালায়, পেট্রোল দিয়ে আগুন জ্বালায়, সেই আগুন অটোমেটিক নিভে যায়, পেট্রোল দিয়েও জ্বালা সম্ভব হয় না। আল্লাহু আকবার। নবীর আগমন, বেদাত দুর্বৃত হতে আরম্ভ করলো, শিরক দুর্বৃত হতে আরম্ভ করলো, মূর্তি নিজে নিজে ভেঙ্গে চুরমার হওয়া শুরু হলো। এক পর্যায়ে লম্বা কথা বলার সময় নাই, বিশ্বনবীর জন্মগ্রহণ হলো। পা 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 করে হেঁটে হেঁটে। অমুসলমান, 1 বছর 2 বছর নয় রে আল্লাহর বান্দা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40টি বছর পর্যন্ত মক্কার অলিতে গলিতে বিশ্বনবী আপনার আমার মতো শেরপুরে যেমনি চলাচল করি, বিশ্বনবীও 40 বছর পর্যন্ত মক্কার অলিতে গলিতে চলাফেরা করতে আরম্ভ করে দেয়। আল্লাহু আকবার। বর্বরতার যুগ, জাহিলিয়াতের যুগ। তদানীন্তনকালে
সুপার পাওয়ার আবু জাহাল, সুপার পাওয়ার আবু জাহাল, ক্ষমতাসীন রাষ্ট্রনায়ক, নবীজির চাল চলন দেখে, বিশ্ব নবীর আখলাক দেখে, চরিত্র দেখে, কথাবার্তা দেখে শুনে এমন মুগ্ধ হয়ে গেলেন আবু জাহেল, এক পর্যায়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন, হে আরবের লোকেরা শোনো আমার বক্তব্য। এতদিন 40 বছর পর্যন্ত মুহাম্মদকে মোহাম্মদ বলে ডাকছ, আজকের থেকে আমি ঘোষণা দিলাম শুধু মুহাম্মদ ডাকা যাবে না, আমি মুহাম্মদের নামে টাইটেল যোগ করলাম আল আমিন। আল্লাহু আকবার। আস্তে কসম করে বলছি, কোরআনে আল আমিন টাইটেল আগে আসে নাই, হাদিসে আল আমিন টাইটেল আসে নাই। সর্বপ্রথম আল আমিন টাইটেল বিশ্বনবীর নামে লকব লাগাইছে আবু জাহাল। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? কি কথা বলেন, কথা বলেন, কথা বলেন। চলবে, সামনে চলবে, একটু আওয়াজ দিয়ে বলেন চলবে। মনোযোগ দেন, কথা আছে, কথা কিছু কথা শুনে যাই। আবু জাহাল আল আমিন টাইটেল দিয়েছে বিশ্বনবীকে সর্বপ্রথম। আল আমিন শব্দের অর্থ হলো মহাবিশ্বাসী। চিৎকার করি বলেন সুবহানাল্লাহ। এর চেয়ে বিশ্বাসী পৃথিবীতে আর কেউ আসে নাই, আসবে না। আবু জাহেলের ঘোষণা, আজও পৃথিবীর সকল মানুষ আলেম ওলামা মসজিদ মাদ্রাসায় থাকে, আলেম ওলামাকে সম্মান করে, শ্রদ্ধা করে, ইজ্জত করে, হাদিয়া দেয়, তোহফা দেয়, দাওয়াত খাওয়ায়। কথা কোন ঠিক না ঠিক? কিন্তু যখনই ওলামায়ে কেরাম কোরআনের বাস্তব কথাগুলি নিয়ে মাঠে ময়দানে নামতে আরম্ভ করছে, ওই দিন থেকে আলেমকে গালি দেয় রাজাকার। কথা কয় না মুসলমান? ওই দিন থেকে আলেমকে গালি দেয় ধর্ম ব্যবসায়ী। ওই দিন থেকে গালি শুরু হলো, ওলামায়ে কেরামকে মৌলবাদী বলি গালি দেয়। কথা বলেন ঠিক না ঠিক? যে ময়দানে কোরআনের কথা বলে না তাকে গালিও দেয় না, রাজাকারও বলে না, জেলখানায় বন্দিও করে না, ফাঁসির কাস্টেও ঝুলায় না, তার কাছে যায় সালাম মোসাফা হাদিয়া লাগায়, দাওয়াত খাওয়ায়। কত না ভালোবাসা ওই আলেমের সঙ্গে, যেই আলেমটি কোরআনের বাস্তব কথা নিয়ে ময়দানে যায়, বিশাল সমাবেশে কোরআনের কথাগুলি তুলে ধরে জাতির সামনে, ওই আলেমের হাতের মধ্যে হ্যান্ডকাপ পরায়। কথা কর, বলবেন না ভালো, বললেই খারাপ। আসছে কোত্থেকে এই কথাগুলি? সেই কথাটাই আপনার সামনে তুলে ধরতে চাই। বিশ্বনবী 40 বৎসর তাওহীদের দাওয়াত দেন নাই, নবুয়তের দাওয়াত দেন নাই। অর্থাৎ 40 বৎসর পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে কোনো পয়গাম নবীর কাছে পৌঁছা হয় না। নবী নীরব, নিরক্ষর, চুপচাপ জীবন যাপন করতেছেন। নবীজির আখলাক দিয়ে আরব জাতি মুগ্ধ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন 41-এর প্রারম্ভে শুরুতেই হেরা গুহা নামক একটি গর্তে পাহাড়ের ভিতরে আল্লাহ পাক বিশ্ব নবীকে ডাক দিয়ে নিলেন। নবীজি হেরা গুহায় গেলেন। হাজী সাহেবরা হেরা গুহা দেখছেন যারা, 25,000 ফিট উঁচু পাহাড়। এই 25,000 ফিট উপরে উঠে আবার নিচের দিকে নেমে
পাথর নবীজির জন্য পাথরের পাহাড়, গাছের পাহাড় না, শুধু পাথরের পাহাড়। পাথর সরে গিয়ে একটি সুড়ঙ্গ পথ রাস্তা করে দিয়েছে, দুইজন মানুষ ক্রসিং করা যায় এমন একটা পাথরের সুড়ঙ্গ পথ আল্লাহ তাআলা পাথরকে অর্ডার করেছে। পাথর সরে গিয়ে ভিতরে প্রবেশ করে 3 থেকে 4 জন মানুষ একসঙ্গে দাঁড়াইয়া নামাজ আদায় করা যায় এমন একটু জায়গাকে বলা হয় হেরা গুহা। আল্লাহু আকবার। এই হেরা গুহায় বিশ্বনবী উঠলেন, নামলেন, ভিতরে প্রবেশ করলেন। এই 25,000 ফিট উঁচু পাহাড় হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 25,000 ফিট উঁচু পাহাড়ে উঠে আবার নিচের দিকে নেমে হেরা গুহায় গিয়ে বিশ্বনবীর কাছে দৈনন্দিন খাবার পৌঁছায়। আল্লাহু আকবার। মায়ের আমার, এখান থেকে আপনাদের একটি নসিহত। হযরতে খাদিজাতুল কুবরা আরব বিশ্বের নারীদের মধ্যে সবচাইতে ধনাঢ্যবান মহিলা। তিনি বিশ্বনবীর জীবন সঙ্গিনী আজওয়াজে মুতাহারাত আম্মা জান খাদিজাতুল কুবরা বিশ্বনবীর খেদমতে নিজেকে সোপর্দ করলেন। 25,000 ফিট উঁচু পাহাড়ে ওঠে আবার নিচের দিকে নেমে গুহায় ঢুকে নবীজির কাছে খানা পৌঁছায়। তুমি আর আমি আজকে স্বামী দোকান থেকে রাত 12টায় বাড়িতে যায়, তুমি ঘুমায় গেছো। স্বামী বেচারা বলে আব্দুল করিমের মা, ঘুম থেকে ওঠো, খানা দাও। তুমি মা বলো ওই খানা টেবিলে সাজা, নিয়ে খাও, ঠান্ডা লাগছে, উঠা সম্ভব হবে না। কথা কন ঠিক না ঠিক? এই মায়ের আমার, কসম করে বলছি, তোমার স্বামী ক্লান্ত হয়ে বাড়িতে গেছে, তোমার জবান দিয়ে এমন কথা শুনলে কলজাটা খান খান হয়ে যাবে। না 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 মা গো, স্বামীকে এমন কথা বলো না। তুমি লাফ দিয়ে উঠে আদর যত্ন করে স্বামীর আপ্যায়ন করো। আল্লাহ খুশি, সারা রাত সবে কদরে রাত্রে ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব হবে না, খোদার কসম স্বামীকে রান্না বান্না করে বগলে বসে কাছে বসে স্বামীকে খাওয়ায় দিতে পারলে তার চাইতে বেশি আল্লাহ সওয়াব দেয়। আল্লাহু আকবার। এ মা, আম্মা জান খাদিজাতুল কুবরার আদর্শ গ্রহণ করো। কত কষ্ট, 25,000 ফিট উঁচু পাহাড়ে উঠা, নামা, ভিতরে গিয়ে খাবার পৌঁছা, আবার জীবনের ভয়, শত্রুর ভয়, জালেমের ভয়, কাফেরদের ভয় তো অন্তরে আছেই। গভীর রাত্রে নবীজির কাছে খানা পৌঁছা। আজকে নারীদের আদর্শ বিলুপ্ত হয়ে গেছে। স্বামীকে গোলাম বানিয়ে রাখছো। না 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 না, স্বামীকে যতদিন পর্যন্ত তুমি মাথার টুপি মনে করো নাই, মাথার কেশ মনে করতে পারো নাই, মাথার উপরে ইজ্জত দিতে পারবা না, ততদিন পর্যন্ত তোমার উপর আল্লাহ খুশি হবে না। আম্মা জান খাদিজাতুল কুবরা খানা পৌঁছায়। আল্লাহ জিব্রাইলকে প্রেরণ করলেন, জিব্রাইল যাও আমার বন্ধুর কাছে কোরআনুল কারীম আমার বন্ধুর কাছে পৌঁছে দাও। আমি আমার বন্ধু মুহাম্মাদের উপর কোরআন অবতীর্ণ করে দিলাম। আল্লাহু আকবার কর। জিবরিল আমিন আসলেন, হেরা গুহায় এসে
বিশ্বনবীজির কাছে কোরআনুল কারীম পেশ করলেন, নবীকে পড়তে আদেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহু আকবার। নবীজি পড়ুন আপনার রবের নামে, যেই রব আপনাকে সৃষ্টি করেছে। নবীজি বলেন, মা আনা বিকারিন জিবরাইল, আমি তো 40 বছর পর্যন্ত কোনো লেখাপড়া শিখি নাই, কলেজে যাই নাই, মক্তবে যাই নাই, মাদ্রাসায় যাই নাই, আমি সরেও জানি না, আলিফ জানি না, বা জানি না, কেমনি তেলাওয়াত করব আমি পড়তে জানি না। আবার জিবরাইল বলে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবীজি পূর্বের মতো জবাব দেন, মা না বিকারিন, আমি পড়তে জানি না। আবার জিবরাইল বলে, বলুন পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনার প্রভুর নামে পড়ুন যিনি আপনাকে সৃষ্টি করেছে। নবীজি তৃতীয়বার জবাব দিলেন, আমি পড়তে জানি না। চতুর্থবার জিবরাইলকে আল্লাহ আদেশ করলেন, এ জিবরাইল, আমার বন্ধুকে নিয়ে তোমার বুকের সঙ্গে বন্ধুর বুকটা মিলাইয়া একটি চাপ দাও, মুআনাকা করো। আমি আল্লাহ এই মুআনাকার মাধ্যমে বন্ধুর সরহে সদর করে দেব, বলিষ্ঠ কণ্ঠস্বরে আমার বন্ধু কোরআন পড়তে আরম্ভ করে দিবে। আল্লাহু আকবার। নবীজি কেমনি কোরআন শিখলেন? জিবরাইল আমিন নবীজিকে বুকের সঙ্গে বুকে লাগাইয়া একটি চাপ দিলেন। নবীজি বলেন, আমার শরীরের ঘাম বাহির হয়ে গেছে, সরহে সদর হয়ে গেল। এবারে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহি, পড়ুন আপনার রবের নামে যেই রব আপনাকে সৃষ্টি করেছে। এবারে বিশ্বনবী, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার, আরো জোরে। কোরআন তেলাওয়াত হলে কোরআনের হক হলো আল্লাহু আকবার বলে আওয়াজ তোলা। ও মুসলমান, নবীজি পড়তে আরম্ভ করলেন, পড়তে পড়তে বেকুল হয়ে গেলেন, মুখস্থ করার জন্য পড়তে আরম্ভ করলেন, শরীরটা ঝুঁকতে আরম্ভ করলো। আজও যান আপনার কবরস্থান হাফিজিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসায়, রাত 3:30টায় আসবেন, এসে দেখবেন আল্লাহর কোরআনের পাখিরা, নবীর মেহমানরা কোরআন নিয়ে আল্লাহর সঙ্গে কথা বলে, শরীরটা ঝুঁকতে থাকে। কোনো ওস্তাদ বলে না জীবনে তুমি মাথা ঝুঁকাইয়া ঝুঁকাইয়া পড়ো, শরীর ঝুঁকাইয়া ঝুঁকাইয়া পড়ো, খোদার কসম কেউ বলে না। নবীজি কোরআন পড়ছেন, শরীরটা হেলতেছিল। ওই তিলাওয়াতের ধারাবাহিকতা কোরআন নিয়ে যে পড়তে আরম্ভ করে, শরীরটা একটু করে মায়াবী ঝাঁকুনি এসে যায়, মাথাটা একটু করে হেলতে থাকে, দুলতে থাকে। ও মুসলমান, নবীজি এভাবে পড়তে আরম্ভ করলেন। পড়তে 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 বেকুল যেন মুখস্থ যেন হারিয়ে না যায়, আমার যেন আয়াত ছুটি না যায়, হয়রান হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে প্রেরণ করলেন, জিবরাইল যা রে জিবরাইল, আমার বন্ধুর কাছে যা। আমার বন্ধু যদি এভাবে কোরআন মুখস্থ করার জন্য ব্যস্ত হয়ে যায়, পাগল পারা হয়ে যায়, আমার বন্ধুর মাথা নষ্ট হয়ে যাবে, দিমাগ বিগড়িয়ে যাবে, আমার বন্ধু পাগল হয়ে যাবে। না রে জিবরাইল, আমার বন্ধুকে আমি কষ্ট দিতে রাজি না। আল্লাহু আকবার। কি নিয়ে পাঠালেন জিবরাইলকে? আল্লাহ বলেন, জিবরাইল আয়াত নিয়ে যাও, আমার বন্ধুকে শুনায়া দাও। আয়াত হলো, লা তুহাররিক লিসানাকা লিতাজালা বি, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আরে চিৎকার করি করে আল্লাহু আকবার। ও মুসলমান,
অর্থ হলো আল্লাহ ঘোষণা দিলেন, জিবরিল আমার বন্ধুকে গিয়ে বলো লা তুহাররিক লিসানাকা, আমার বন্ধু যেন কোরআন মুখস্থ করার জন্য আর পড়ে না, পড়া বন্ধ করে দিতে বলো। আমার বন্ধুকে কোরআন মুখস্থ করার জন্য আর কষ্ট করে পড়তে হবে না। আল্লাহু আকবার। তাহলে কেমনি মুখস্থ হবে? আল্লাহ সে কথাটাও জানিয়ে দিয়েছেন, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আল্লাহু আকবার। আলা উলামা কেরাম আছে, এই আলা শব্দটা ইলতিজামের অর্থ দেয়। ইলতিজামের অর্থ হলো এই টেবিলটা মৌলানা সাহেব নিয়ে যেতে চাচ্ছে, আমি ওনাকে বললাম হযরত আপনি এটা নেবেন না, আমি এই টেবিলটা আপনার পক্ষ থেকে পৌঁছায় দেই। তার মানে অন্যের কাজ নিজের কাঁধে তুলে নেওয়ার নাম হলো ইলতিজাম। আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখস্থ করার কাজটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহ আয়াত নাযিল করলেন, ওগো বন্ধু মুহাম্মদ আপনি আর পড়বেন না, মুখস্থ করার জন্য আর কষ্ট করবেন না। আমি আল্লাহ তাআলা আপনার সিনায় কোরআন মুখস্থ করাইয়ে দেওয়ার জিম্মাদারি আমি আল্লাহ নিজে হাতে নিয়ে নিলাম। আল্লাহু আকবার। মানে হলো কি, আল্লাহ বুঝাই দিলেন বন্ধু মুহাম্মদ আর পড়তে হবে না। যখনই আমি আয়াত আপনার কাছে শুনায় দেব, শুনতে দেরি, মুখস্থ জবান থেকে বাহির হতে দেরি হবে না। আল্লাহু আকবার। আপনি শোনার সঙ্গে সঙ্গে শুধু মুখস্থই না, এর ব্যাখ্যা তরজমা শানে নজুল তাফসীর সহ আমি আল্লাহ তাআলা আমার পক্ষ থেকে আপনাকে জানাইয়া দেওয়ার বয়ান করার জিম্মাদারি আমি আল্লাহ নিজের হাতে নিয়ে নিলাম। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, শুধু পড়া না বন্ধু, আপনার জবান থেকে ব্যাখ্যা সহ, গ্রামার সহ, নহু সরফ সহ, ফিকহ সহ, বালাগাত সহ, ফাসাহাত সহ সব এলেমকে সমন্বয় করে শুনতে দেরি, জবান দিয়ে পড়তে দেরি হবে না, ব্যাখ্যা করতেও দেরি হবে না, বালাগাত ফাসাহাত সহ তেলাওয়াত করতে, বয়ান করতে আপনি দেরি করবেন না। সব এলেম আমি আল্লাহ তাআলা দান করে দেব। আল্লাহু আকবার। এখানে একটি কথা, বই পড়ে এলেম যা হয়, খোদার কসম ওস্তাদের সিনার থেকে তার চাইতে 1000 কোটি গুণ বেশি এলেম পাওয়া যায়। আল্লাহু আকবার। নবীজি তো কোরআন পড়ে মুখস্থ করে নাই, আল্লাহ তাআলা নবীজির সিনায় দান করছেন বিনা সুতার তারে। আল্লাহ তাআলা নবীজির সিনায় পৃথিবীর সব বিদ্যা আল্লাহ তাআলা নবীজিকে দান করেছেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কেমন কথা, একটু আগায় যাই। শুধু আল্লাহর রসুলের ব্যাপার নয়, বিশ্ব নবী পরবর্তীতে, পরের কথাটা আমি আগে বলে দেই। বিশ্ব নবী হযরতে আবু বকর সিদ্দিক সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বিশ্ব নবী বলেন, মা সাব্বাল্লাহু আলা সদরি ইল্লা ওয়াকাদ সাবাবতুহু আলা সদরি আবি বকর। আল্লাহু আকবার। নবীজি বলেন, এ পৃথিবীর মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন আমি মুহাম্মাদের সিনায় যত বিদ্যা দান করেছেন, আল্লাহ পাক আমি মুহাম্মাদের সিনায় যত বিদ্যা দান করেছেন, সিনায় দান করেছেন। সিনায় কিতাব দিয়ে নয়, সিনা টু সিনা। আল্লাহর কুদরতি সিনার থেকে বিশ্ব নবীর পবিত্র সিনায় আল্লাহ দান করেছেন। চিৎকার করি বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন,
আল্লাহ তাআলা আমার সিনায় যত এলেম দান করেছেন, আমি মুহাম্মদ সমস্ত এলেম আমার আবু বকরের সিনায় দান করে দিয়েছি। আল্লাহু আকবার। বুঝা গেল আল্লাহ দিছে নবীর সিনায়, নবীজি সিনার থেকে দান করেছেন আবু বকরের সিনায়। সিনায় থেকে সিনায় যে এলেম যায়, এই এলেমকে এলেমে লাদুনি বলা হয়। আল্লাহু আকবার। আর কিতাব দেখে কিতাব পড়ে যে এলেম পাওয়া যায়, ওই এলেমকে বলা হয় কাসবি এলেমে কাসবি, অর্থাৎ উপার্জন করা এলেম, যেটা বই পুস্তক পড়ে উপার্জন করা হয়, এটাকে বলা হয় বই পড়া এলেম, উপার্জন করা এলেম। আল্লাহ মেধা দিয়েছে, মেধা খাটিয়ে এলেম উপার্জন করা, আর আমলের মাধ্যমে এলে যোগ্যতার মাধ্যমে আত্মা পরিশুদ্ধ পবিত্র রাখার মাধ্যমে, ওস্তাদের আনুগত্যের মাধ্যমে, ওস্তাদের খেদমতের মাধ্যমে, ওস্তাদের অনুসরণের মাধ্যমে, ওস্তাদের মন জয় করে এক প্রকার এলেম ওস্তাদের সিনা থেকে ছাত্রর সিনায় চলে যায়। এই এলেমকে বলা হয় এলমে লাদুনি। আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হচ্ছে কি? পিছনের ভাইগুলো কি বলেন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? দেখি কে কে রাজি। জলদি হাত উঠলে মনে করবো রাজি, আস্তে হাত উঠলে মনে করবো বেজার। আল্লাহু আকবার। আর একবার হাত নামে উঠান তো দেখি রাজি কারা কারা। আল্লাহু আকবার। মাশাআল্লাহ, বোঝা গেল সবাই রাজি আছেন। তো একটু রাজির স্লোগান দেন, নারায়ে তাকবীর। মুসলমান ভাইরা আমার, মায়েরা আমার, সিরাজ শেরপুরবাসী মনোযোগ দেন। কথা আছে কথা। নবীজি কোরআন পেলেন, নবুয়ত পাইলেন, এবারে আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব নবীকে কমান করেন, লম্বা কথা সময় হবে না, আমি নির্যাস কথাগুলি বলে যাই। আল্লাহ পাক নবীজিকে অর্ডার করলেন, বাল্লিগ মা উনজিলা ইলাইক। আল্লাহু আকবার। আরো জোরে, জোরে হলো না? আরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে, বন্ধু হে, আপনার উপর যা নাজিল করলাম তা আপনি মানুষের কাছে পৌঁছায়া দেন। কার অর্ডার? আল্লাহর। কার অর্ডার? নবীকে অর্ডার করলেন, যা আপনার উপর নাজিল করলাম মানুষের কাছে পৌঁছে দেন। ও মুসলমান, নবীজি আল্লাহর অর্ডার পূরণ করতে গিয়ে কোরআন সুন্নাহর কথাগুলি মানুষের কাছে পৌঁছায় দিয়েছেন। 23টা বছর জীবন গেছে শুধু আল্লাহর কোরআনের কথা, রসুলের হাদিসের কথা মানুষের কাছে পৌঁছানো। আল্লাহু আকবার। নবীজি এবারে ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো এক আল্লাহ ছাড়া মাবুদ নাই, তুফলিহুন। আল্লাহু আকবার। এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথা বলো। হে মানুষ সকল, বলো এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তুফলিহুন, তোমরা এ দুনিয়াও কামিয়াব, মরণের পরে অনন্তকাল জান্নাতে কামিয়াব। আল্লাহু আকবার। এ কথা ঘোষণা হয়েছে 40 বছর যেই মুহাম্মদ আরব বিশ্বের কাছে আল আমিন ছিলেন। কথা বলেন ঠিক না ঠিক? আরবের মানুষের কাছে বিশ্বাসী ছিলেন, ভালো মানুষ ছিলেন। এমনকি আরবের লোকেরা বলেছে মুহাম্মদ এটা মানুষ না, কোনো ফেরেশতা হবে। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। সেই বিশ্ব নবী এখন কোরআনের বাণী শুরু করলেন, মানুষকে দাওয়াত দিলেন এক আল্লাহর ইবাদত করো,
মূর্তির পূজা বাদ দাও, চন্দ্রের পূজা সূর্যের পূজা বাদ দাও, পাথরের পূজা বাদ দাও, আগুনের পূজা বাদ দাও, গাছের পূজা বাদ দাও, এক আল্লাহর পূজা করো। আল্লাহ ছাড়া কোনো মাবুদ মানা যাবে না। আজও লা ইলাহা ইল্লাল্লাহ আছে, সবাই আমরা পড়ি, তার মানে লা ইলাহা ইল্লাল্লাহর মানে কি এটার দিকে আমাদের খেয়াল নাই, চিন্তা নাই। রাজনৈতিক নেতা মুসলমান বলি দাবি যারা করে তারাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে, পড়ে না পড়ে না পড়ে না পড়ে না। হিন্দুরাও পড়ে, সবাই পড়ে, কেউ মেনে পড়ে কেউ না মেনে পড়ে। মুসলমানদের মধ্যেও মেনে পড়া না মনে পড়া না মেনে পড়ার লোকের অভাব নাই। ও মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ জবানে পড়ে সত্য, কিন্তু এক আল্লাহর দাসত্ব, এক আল্লাহর ইবাদত, এক আল্লাহর বিধান, এক আল্লাহর আইন, যেই আল্লাহর আসমান, যেই আল্লাহর জমিন, যেই আল্লাহর চন্দ্র, যেই আল্লাহর সূর্য, যেই আল্লাহ মানুষ বানায়, যেই আল্লাহ মানুষকে খাওয়ায়, যেই আল্লাহ মানুষের হায়াত দাতা, যেই আল্লাহ মানুষের মৃত্যুদাতা, সুস্থতা দাতা, অসুস্থ কারণেওয়ালা, সেই আল্লাহ বলে আমি এক আল্লাহ, আমাকে এক আল্লাহ বলি স্বীকার করো। আমি এক আল্লাহর বিধান মহাগ্রন্থ আল কোরআন মেনে চলো। ও মুসলমান, তখন কিন্তু নামধারী রাজনীতিবিদ, মুসলমান নামে কলঙ্ক, এরাও মাথা গরম হয়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? তাদেরও মাথা গরম হয়। কোরআনের বিধানের কথা বললে হাজারো মুসলমান আছে, তাদের মাথা গরম হয়ে যায়, হিট হয়ে যায়। আলেমের গর্দান ধরে, কলার ধরে স্টেজে মাইক কেড়ে নেয়। আমি দায়িত্বহীন কণ্ঠে বলি, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ খোঁজো, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বোঝো, লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে ঢোকো। যদি তোর ঈমান থাকে কোরআনের উপর, আল্লাহর উপর, রসুলের উপর ঈমান থাকে, ফারদার আগামী দিনে আর কোনো আলেমের মাইক কেড়ে নেওয়া যাবে না। কথা কয় না মুসলমান? এই কথা কর, মাইক কেড়ে নিবি, তোদেরও খবর আছে। যারা মাইক কেড়ে নিবি, খবর আছে আগামী দিনে পালাবার পথ কোথাও পাওয়া যাবে না। কথা কয় না মুসলমান? অতীতে যারা অত্যাচার করেছে, আজকে তারা বিড়ালের চেয়েও অধম হয়ে গেছে। কথা বলে না, কথা বলে না, কথা বলে না। আল্লাহ ঢিল দেয়, ছেড়ে দেয় না। আল্লাহ নিজে বলেন, ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুবাইদা। আল্লাহু আকবার। আল্লাহ বলে আমি কাফেরদেরকে ঢিল দেই, কোরআন বিরোধীকে ঢিল দেই। অত্যাচার চালাবি চালা, আলেমের হাতে হ্যান্ডকাপ লাগাবি লাগা, ডান্ডা বেরি পরাবি পরা, জেলে ঢুকাবি ঢুকা, ফাঁসিতে লটকাবি লটকা। আমার বান্দা তোমার কাছে মাথা নত করবে না, জীবন দিবে, শহীদ হবে, জান্নাতে হাসতে হাসতে চলে যাবে। আল্লাহু আকবার। আর তোরা জেনে রাখো, আমার ইমানদার বান্দার জানের বিনিময়, শাহাদাতের বিনিময়, রক্তের বিনিময়, ত্যাগের বিনিময় আমি আল্লাহ তোমাদেরকে এমন ধরা ধরব, এমন ধরা ধরব, তদবির করে কেউ রেহাই পাবা না। আল্লাহু আকবার। সে কথা আল্লাহ বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ বলে আমার ধরা শক্ত ধরা, তোদের ডান্ডা বেরি তুচ্ছ। আমি আল্লাহর এমন ধরা, আমি আল্লাহর হ্যান্ডক্যাপ, এমন হ্যান্ডক্যাপ পরাবো, পৃথিবীর কোনো শক্তি ওই হ্যান্ডক্যাপ ছেড়ে, হ্যান্ডক্যাপ ভেঙ্গে পালাবার শক্তি রাখে না। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, আমি ধরি, সহজেই ধরি না।
নমরুদ লাপাইছিল, ঢিল দিয়েছি, লক্ষ লক্ষ মানুষকে শহীদ করেছে, ইমানদারকে। আমি নমরুদকে এক পর্যায়ে ধরেছি, ইব্রাহিমের সঙ্গে যুদ্ধের জন্য এসেছে, আমি নমরুদকে ধরেছি, ইব্রাহিমকে ব্যবহার করি নাই, ইব্রাহিম নবীর শক্তি ব্যবহার করি নাই, সৈন্যবাহিনীকে ব্যবহার করি নাই, আমি ইব্রাহিমকে মাঠে বসায় রেখেছি। বলছি, বন্ধু ইব্রাহিম বসে থাক, নমরুদের বাহিনীর সঙ্গে তোমাকে, এত বড় শক্তিশালী বাহিনী, তোমাকে নমরুদের সামনে নামাবো না। আমি আল্লাহ নমরুদকে ধ্বংস করতে চাই পৃথিবীর তুচ্ছ প্রাণী দ্বারা, কিয়ামত পর্যন্ত ইতিহাস হয়ে থাকবে। আল্লাহু আকবার। কি দিয়ে নমরুদ ধ্বংস করছেন? ল্যাংড়া মশা, মশা লক্ষ কোটি মশা ময়দানে আসলো। নমরুদ বলল, ইব্রাহিম তোমার সৈন্য কোথায়? বলে আছে। কয় গুলি চালা। কয় মুসলমান আগে গুলি চালায় না, মুসলমান মার খায়, পাল্টা জবাব দেয়। আল্লাহু আকবার। এই পৃথিবীর জালেমরা শুনে রাখো, কোন উলামায়ে কিরাম ইসলামপন্থী সন্ত্রাসী নয়, ইসলামপন্থী জঙ্গি নয়, ইসলামপন্থী রাজাকার নয়, ইসলামপন্থী কারো গায়ে হাত তোলে না। যখন আঘাত প্রাপ্ত হয় পাল্টা জবাব দেওয়ার চেষ্টা চালায়। আলেম ওলামা কারো গায়ে আগে হাত লাগায় না। কথা কয় না মুসলমান? হাত লাগাবি, পাল্টা আঘাত আসবে। জানি না কতটুকু সহ্য করতে পারবি। আজকে মারবি, এমন একটা দিন আসতেছে মায়ের খাবি, কতটুক মায়ের সহ্য করতে পারবি জানি না। সহ্য করার শক্তি থাকলে সামনে আগা, না হলে সবর্দ কর, তওবা কর। আলেমদের বিরুদ্ধে চোখ তুলে কথা কবা না, না হলে চোখ তোর চোখের জায়গায় থাকবে না, উঠাই ফেলা হবে, চোখ চোখ তুলে ফেলা হবে। কথা বলেন ঠিক না ঠিক? যেই আলেম তোর দাদার বিয়ে পড়াইছে, যেই আলেম তোর দাদার দাদির বিয়ে পড়াইছে, জানাজা পড়াইছে, যেই আলেম তোর বাপের নুনু কাটার দোয়া করেছে, যেই আলেম তোর বাপের বিয়া পড়াই দিয়েছে, যেই আলেম তোর বাপের জানাজা পড়ে দাফন কাজ সম্পন্ন করেছে, যেই আলেম তোর জন্মের দিন কানে আজান দিয়েছে, যেই আলেম তোর নাম রেখেছে, যেই আলেম তোর নুনু কাটার দিন দোয়া অনুষ্ঠানে দোয়া করেছে, যেই আলেম তুই মরলে জানাজায় যাবে, সেই আলেম যদি রাজাকার হয়, তোর বাপ দাদা 14 গোষ্ঠী রাজাকার। কথা কয় না মুসলমান? তুমি রাজাকারের মন্ত্র দিয়ে মানুষ হয়েছ, তুমিও রাজাকার। তোমরা দুর্নীতি করবা, তোমরা অপকর্ম করবা, তোমরা সন্ত্রাসী করবা, তোমরাই লুচ্চা জিনা করবা, মদ খাবা। কয়টা আলেমের বাড়িতে মদের শিশি, মন্ত্রীদের বাড়িতে রং বেরঙের মদের শিশি হাজার হাজার পাওয়া যায়। কথা বলেন ঠিক না ঠিক? মদ খায়া হাটে, ঢুলি ঢুলি হাটে করে তোরা অমুক করি। কথা কয় না? কি কথা কয় না? মদ খাওয়া লোক এরকম মাতাল হয় না? ঢোলে কোন দিকে যায় কোন দিকে না যায় ঠিক ঠিকানা নাই। বাপ না ছেলে তাও বোঝে না, পাইকারি গালিগালা চলছে। কথা কন ঠিক না ঠিক? ওই সময় যদি হাতটা সোজা করে কান বরাবর একটা দিতে পারতেন, তাহলে লাফ দিয়ে উঠে বলতো, ভুল হয়েছে চাচা মিয়া, ভুল হয়েছে, মাফ করে দেন। কথা বলে না মুসলমান? আমরা দেখে তামসা মনে করি এটা মাস্তান, আর যার কারণেও আজকে করছে 1 শিশি, আগামী দিন করবে 2 শিশি ড্রিঙ্ক। কথা বলে না মুসলমান? একটা কানের নিচে যদি দেওয়া যাইতো তাহলে ও টনটনা হয়ে সালাম দিতে বাধ্য হতো। কথা বলেন ঠিক না ঠিক? কারণ মায়ের উপর ট্রিটমেন্ট পৃথিবীতে নাই। মায়ের বড় ট্রিটমেন্ট। আপনাদের কষ্ট হচ্ছে? রাগ করতেছেন? চলবে চলবে। রাজি কারা কারা? আর একবার জোরে জলদি হাত, জলদি উঠলে বসবো রাজি। আল্লাহু আকবার, আল্লাহুম্মা আমিন। কথা আছে কথা। আমার দেহে
পাঁচটা বুলেট ঢুকেছে। আমি ওই দিনে শপথ করেছি ফাঁসির কাছে যাব। কোরআনের কথা কোনো ব্যক্তি, শক্তি, ক্ষমতাধর কাউকে হিসাব করে বলা হবে না, কারো কাছে আওয়াজ দুর্বল হবে না, মরতে রাজি, কথা বলতেই হবে। বাতিল যত বড় হোক তার সামনে কথা, হক কথা আমাকে বলতেই হবে, নুকে রাখা যাবে না। কথা বলেন ঠিক না ঠিক? দেখেছি কত বড় বড় নেতা নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলার মন্ত্রী রে তুই, আসামি বিকালবেলা। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। এই কয়েক বছর আগে তোর দাপটে মাটিও ভয়ে থরথর করে কাঁপে। এখন যেন তুমি অসহায় মাউরিয়া ইয়াতিমের মতো আয়না ঘরের মতো কোরকাপ জায়গার মধ্যে বসে আছো। তোমাকে থাপড়াইলেও একটা কথা জবান দিয়ে বাহির হয় না। কথা কয় না মুসলমান? এরে নাম আল্লাহর খেলা। ওই বলছেন না খেলা হবে, কথা কয় না, কইছে না, কইছে না খেলা হবে। হ্যাঁ ঠিকই, আল্লাহ কইতেছে, কয় খেলা খেলবো, রেডি থাকো। এমন খেলা আল্লাহ খেলাইছে। এই পিচ্ছি বাচ্চার স্লোগানে ক্লাস 3, 4, 5, 6, 7, 8, 9 কলেজের বাচ্চা নমরুদকে মারছে আল্লাহ মশা দিয়ে। আর দেশীয় নমরুদকে আল্লাহ বিতাড়িত করছে মাসুম মাসুম পিচ্চি বাচ্চার স্লোগানে। গরম ভাত খাবার টাইম না, কথা কয় না, কথা কয় না। হ্যাঁ, গরম ভাত খাওয়ারও সময় নাই, লাগেজ নেওয়ারও টাইম আল্লাহ দেয় নাই। কার আন্দোলনে? পিচ্ছি পিচ্ছি পোলাদের আন্দোলনে। বড় বড় শক্তি ফেল মারছে। আল্লাহ কয় বড় শক্তি দিয়ে বড় জালেমকে আমি পরাজয় করাই নাই, ইতিহাস নাই। বড় জালেম পরাজয় করব দুর্বল শক্তি দিয়ে। সেটি হলো আমাদের কলিজার টুকরা স্কুলের পিচ্ছি বাচ্চা। কথা কয় না মুসলমান? শিশুকালে মাদ্রাসা পড়ার আগে আমি একটা গান শুনছিলাম। মাদ্রাসায় ভর্তি হওয়ার আগে, মনে আছে বলবো কি? শুনবেন? রাগ করবেন না তো? ছোট্টকালে গান শুনলাম, এর চাইতেও পিচ্ছি। কি গান ছিল? ঠেলার চোটে বদনা ফাটে রে বন্ধু, আরো ফাটে নোটা। আরে অজাগাতে কইরা প্রীতি, জাতির হইল খোটা রে। ঠেলার চোটে বদনা ফাটে রে। কথা কন, আরে মুখ খোলেন, কথা কন। এইসা ঠেলা নয়, একেবারে 100 গিয়ারের ঠেলা। সামলায় আলা, কত সামলাস, কথা কয় না। এখন তোমার স্মার্ট গ্রিম কইছে না, কইছে না, স্মার্ট বাং বাং কইতে স্টেজ ভাঙ, ভাঙছে না, ভাঙছে না। ওই দিন আমি মনে করছি এ স্টেজ গেছে আর এই স্টেজ উঠবে না। ভাঙছে তো ভাঙছে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না ঠিক? অতীতের ইতিহাস মনে রাখো, জুলুমবাজি করিও না। জুলুমবাজ টেকে নাই, টিকবে না। জুলুমবাজ অতীতে টেকে নাই, এখনো টিকতেছে না, আগামী দিনেও জুলুমবাজ টিকবে না। কথা বলেন ঠিক না ঠিক? 2 নম্বরের অ্যাডভার্টাইজ বেশি হয়, 2 নম্বর মালের অ্যাডভার্টাইজ বেশি হয়, আর 1 নম্বর মালের অ্যাডভার্টাইজ লাগে না, জনগণ খুঁজে বাহির করে। কথা বলেন ঠিক না ঠিক? কতদিন আর অ্যাডভার্টাইজ দিবেন? আব্দুর রহিম চেয়ারম্যান 500 ভোটে ফার্স্ট, আর আব্দুল কুদ্দুস 500 ভোট কম। ঘোষণা শুনি আব্দুল কুদ্দুস পাস আর আব্দুর রহিম ফেল। কথা কয় না, কথা কয় না মুসলমান? একেই কয় পাওয়ার। এর নাম হলো মানে কথা সত্য, মতলব খারাপ। কথা কন ঠিক না ঠিক?
আমি জাতির এই করছি সেই করছি, ঘোড়ার ডিম করছেন, জাতির হক বিনষ্ট করেছেন। কথা বলেন ঠিক না ঠিক?